সালামুন আলাইকুম। আজকে আলোচনা করব সূরা বাকারার 177 নম্বর আয়াত নিয়ে, যে আয়াতে আল্লাহ তাআলা তার রাসূলকে উম্মি নবী হিসেবে উল্লেখ করছেন। তো উম্মি শব্দের অর্থ কি? উম্মি শব্দের অর্থ হচ্ছে নিরক্ষরতা। আর আমি গত 2-3 দিন আগে এই উম্মি নবী নিয়ে একটা ভিডিও বানাইছিলাম। আমি দেখলাম যে আমার কিছু মুমিন ভাই সেই ভিডিওতে তারা তাদের মূল্যবান মতামত পেশ করলেন। তো সেই মতামত পড়ার পর আমি চিন্তা ভাবনা করলাম যে এই বিষয়ে আরো একটু খোলামেলা কথা বলা দরকার, যাতে করে আমরা কনফিউশনগুলো আরো দূর করতে পারি। তো আলোচনার গভীরে প্রবেশ করার আগে একটা কথা বলে রাখি যে আল্লাহ তাআলা যদি তার রাসূলকে উম্মি নবী হিসাবে সম্বোধন করতে পারেন, তাহলে আমাদের মানে নিতে সমস্যা কোথায়? সমস্যা থাকাটা আসলে উচিত নয়। তাহলে এখন এই যে নিরক্ষরতা যে বিষয়টা, যারা এটা মানতে চায় না যে আল্লাহর রাসূল নিরক্ষর ছিলেন, এই নিরক্ষরতার মধ্যে তাদের বিতৃষ্ণাটা কোথায়? তাদেরকে আগে এটা বুঝতে হবে যে নিরক্ষরতা আর মূর্খতা কিন্তু এক বিষয় নয়। আপনি পৃথিবীর সবচাইতে ভালো বড় ভার্সিটিতে পড়াশোনা করে আসছেন, ইংরেজি ভাষা সহ আরো বেশ কিছু ভাষা আপনি শিখছেন, কিন্তু আপনি আরবি ভাষা জানেন না। আপনি মক্কায় গেলেন বা কোনো আরব দেশে গেলেন, একটা আরবি চিরকুট আপনাকে দেওয়া হলো, আপনি সেটা পড়তে পারলেন না। আপনার সমস্ত শিক্ষা ওই মুহূর্তের জন্য বরবাদ। ওই মুহূর্তের জন্য আপনি নিজেও উম্মি বা নিরক্ষর। শিক্ষার ব্যবস্থাটা হচ্ছে পুরোপুরিভাবে আপেক্ষিক। আর এই যে শিক্ষা, যেটা আমাদের কিছু ভাইয়ের ইগোতে লাগে যে আল্লাহ রাসূল নিরক্ষর ছিল, এই যে ইগো যেটা আমাদের মেন্টালিতে ডেপ্লয় হয়েছে, যে 2024 সন বা এই শতাব্দীর যে জ্ঞান, যে ধারণা, সেটাকে মানে বেসিস করে শিক্ষার যে আবেদন, শিক্ষার যে ডিমান্ড, সেটা কিন্তু মানুষের ডিমান্ডের উপরে নির্ভরশীল। 2024 বা 2000 যে শতাব্দীটা, এই সময় শিক্ষার দরকার আছে, শিক্ষার মূল্য আছে, শিক্ষার প্রয়োজনীয়তা আছে। যার কারণে আপনি দেখবেন আজ থেকে 20-30-50 বছর আগে এই বিশ্বে যতগুলা ভার্সিটি ছিল, এখন সেই ভার্সিটির সংখ্যা অনেক বেশি। তার কারণ এখন শিক্ষার ডিমান্ড, সেই কারণে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করবে, শিক্ষা প্রতিষ্ঠান বৃদ্ধি পাইছে। কিন্তু আল্লাহ রাসূলের যে জামানা 570 খ্রিস্টাব্দ বা তার আগে পরে যে সময়টা, ওই সময় তো এই অক্ষর জ্ঞানের আসলে কোনো দরকার ছিল না। ওই সময় মানুষের কাছে বেহুদা কাজ ছিল। এই যে এখন যেরকম আমরা এই মূর্খ যারা আছে তাদেরকে একটু অবজ্ঞা করি না, যে বেটা মূর্খ হইতে পারে। ওই সময় ওই যে শিক্ষিত যারা ছিল, একটু অক্ষর জ্ঞান ছিল, বলতে ওই যে আইছে শিক্ষিত। এগুলা হচ্ছে সময়ের যে ডিমান্ড। শিক্ষার যে ধারণাটা, যেটা আমাদের মস্তিষ্কে সেট আপ হয়ে গেছে, আমরা যেটা ভাবতেই পারি না যে আল্লাহ রাসূল নিরক্ষর ছিলেন, এটা তো সময়ের ডিমান্ড। এই সময়ের ডিমান্ড শিক্ষা, আর আপনি সেই শিক্ষায় শিক্ষিত হয়েছেন বিধায় আপনি এই সময়ের চিন্তা দিয়ে ওই সময়ের বিবেচনা করতেছেন। কিন্তু ওই সময়ে এগুলা শিক্ষা টিক্ষার আসলে তেমন কোনো প্রয়োজন ছিল না। কারণ আরব যে বেদুইন জাতিটা বা আরব যে জাতিটা, আপনি মাইলের পর মাইল হাঁটতেন, একটা শিক্ষিত ব্যক্তিও পাইতেন না। কারণ কি? কারণ ছিল তাদের ওইসব শিক্ষার কোনো দরকারই ছিল না, কারণ ওটা যুগের ডিমান্ড ছিল না। ওই যুগের ডিমান্ড কি ছিল? ওই যুগের ডিমান্ড ছিল গোত্রপতি হওয়া, ওই যুগের ডিমান্ড ছিল নিজের বংশ বৃদ্ধি করা, নিজের গোত্রকে সহায় সম্পদ দিয়ে সমৃদ্ধশালী করা, পাশের যে গোত্র আছে যারা একটু অবাধ্য তাদেরকে আক্রান্ত করে ওখান থেকে মালামাল নিয়ে আসা, নিজের স্বজাতিকে সমৃদ্ধ করা, নিজেকে বীর যোদ্ধা হিসাবে প্রতিষ্ঠিত করা। এই সমস্ত বিষয় ছিল ওই যুগের ডিমান্ড। এই যুগের ডিমান্ডের সাথে আপনি ওই যুগের ডিমান্ড যদি মিলান, তাহলে তো আপনি কষ্ট পাবেন। আল্লাহ তার রাসূলকে এই উম্মি বলছেন, দ্যাট মিনস তিনি উম্মি ছিলেন, তিনি নিরক্ষরই ছিলেন, কারণ ওই সময় সাক্ষরতার কোনো প্রয়োজন ছিলই না। আর আল্লাহ তাআলা এই নিরক্ষর ব্যক্তির উপরে তার যে সর্বশ্রেষ্ঠ ঐশী বাণী সম্বলিত কোরআন নাজিল করে দিয়েছেন, তাকে সেই কোরআনের শিক্ষায় শিক্ষিত করছেন। তাহলে এই জাগতিক শিক্ষার কি দরকার আছে? ওই সময় শিক্ষার ডিমান্ড তো ছিলই না। উপরন্তু আল্লাহ তাআলা এক শক্তিশালী ফেরেশতা জিবরিল আমিনকে দায়িত্ব দিলেন তাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করার, তাকে কোরআনের জ্ঞানী করার। তাহলে আপনি জাগতিক শিক্ষা দিয়া আল্লাহ রাসূলের সেই কোরআনের জ্ঞানকে কম্পেয়ার করতেছেন
আপনি মনে মনে কষ্ট পাইতেছেন যে আল্লাহর রাসূল নিরক্ষর, এইটা আসলে আমাদের চিন্তা ভাবনা বা জ্ঞানের সীমাবদ্ধতা ছাড়া আর কিছুই না, যে আমরা ভাবতেই পারি না যে 2024-এর শিক্ষা ব্যবস্থার ডিমান্ড ওই 570 খ্রিস্টাব্দের আগে পরে জিরো ছিল। জিরো ছিল। ওই সময় মানুষের শিক্ষা গ্রহণ করার কোনো দরকার ছিল না, বরং যে শিক্ষিত ছিল হয়তো বা তাকে উল্টা টিস করা হইতো যে ওই যে দেখ শিক্ষিত আসতেছে, যে যেরকম ভাবে আমরা বলি ওই যে দেখ মূর্খ আসতেছে। তো মূল বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা তাম দুনিয়ার সমস্ত জ্ঞানের ভান্ডার পবিত্র কোরআন মজিদ আল্লাহ রাসূলের উপরে নাজিল করছেন, সেইটার জ্ঞানে তিনি তাকে জ্ঞানী করছেন। আপনি ওইটা চিন্তা করেন। নিরক্ষরতা আর মূর্খতা কিন্তু এক বিষয় নয়, দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস। আল্লাহ রাসূল নিরক্ষর ছিলেন, কিন্তু তিনি কখনোই মূর্খ ছিলেন না। তিনি সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব ছিলেন, যার উপর আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন মাজিদ নাজিল হয়েছে। আসলে এইটুকু বুঝলেই তো যথেষ্ট যে আল্লাহ তাআলা কেন তার নবীকে উম্মি বলছেন, আর এই উম্মি বলার ফলে তার শান কোন অবস্থাতে খাটো হয় নাই।